Often we are looking for Shatrut. কে এই আলোচিত লুৎফরজামান বাবর? 2001 থেকে 2005 সাল পর্যন্ত ভারত বাংলাদেশ বর্ডার এতই কড়া ছিল যে বেগম খালেদা জিয়াকে বলা হয় ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করতে। ওনার রিপ্লাই, কিন্তু আমার বাবর পাগলাকে বুঝাবে কে? তারেক রহমান 2003-এর একটা ইন্টারভিউতে বলেছিল বাংলাদেশের আয়তন আরও বাড়বে। মৌলানা ভাসানী বলেছিলেন আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনিই হলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর। তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাচ্ছিলেন 2004 সালে। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। মূল ভারত থেকে আলাদা হতে চাচ্ছিল এই 7 অঙ্গরাজ্য, যেমন মিজোরাম, আসাম, মেঘালয়, সিকিম, ত্রিপুরা ও বিহার ও উড়িষ্যা। আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সাপ্লাই করতে চেয়েছিলেন এই মন্ত্রী। তারপর অস্ত্র সহ ধরা খায় আর তারা আন্দোলন করতে পারেনি তারপর থেকে। এখানে 463 বক্স অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়, যেগুলির মধ্যে ছিল এমটিটি, এসএমজি, টমিগান 790টি, গ্রেনেড 27,000, রকেট লঞ্চার 150, ম্যাগাজিন 620টি এবং 11,43,520টি গুলি। এগুলির আনুমানিক মূল্য 27,000 কোটি টাকা। তার আলোচিত উই আর লুকিং ফর শত্রুজ ডায়লগটা শোনেননি এমন কেউ মনে হয় নেই। এই মামলায় যদিও তাকে আটকানো যায় নাই, কিন্তু ঘটনার সময়ে সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। 10 ট্রাক অস্ত্র সেদিন ভারতে ঢুকলে আজ 7 সিস্টার্স অক্ষত থাকতো না। ভারত নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকতো যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় পাইত না। 15 বছরের দুঃশাসন সহ্য করতে হতো না বাংলাদেশকে। এই কারণে ভারত সবসময় চাইতো বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর করে যেন সরাসরি এই 7 অঙ্গরাজ্য নিয়ন্ত্রণ করতে পারে। তার জন্যই এজ রেলপথ তৈরি করেছে। আর এখন এই মন্ত্রীর ছবি দিয়ে ভারতকে মক করছে বাংলাদেশিরা। সাহসী সেনা এবং বিডিআর অফিসার তৈরি হয়েছিল এই বাবরের হাত ধরেই। বর্ডারের প্রশ্নে বাবরের কোনো ছাড় ছিল না, ইন্ডিয়ার জম ছিল। তখন একটা গুলির জবাবে 2টা গুলির জবাব দিত বাংলাদেশ। আর পরবর্তীতে ইন্ডিয়া কখনোই বিএমপিকে ক্ষমতায় আসতে দেয়নি। তার জন্য যা করার দরকার তাই করেছিল তারা। জনাব লুৎফরজামান বাবর এখন সেই অস্ত্র মামলা এবং 2004 সালের গ্রেনেড হামলা মামলায় এখনো জেল হাজতে রয়েছেন। এই স্বৈরাচার সরকার পতনের পর তাকে মুক্ত করার জন্য এখন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে।